আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন ভারতের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাওয়ার কথা ছিল। সেখানে গেলে ওনার বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের যে রাষ্ট্রনায়ক আসতো, সেই রাষ্ট্রনায়কদের সাথে বিভিন্ন সাইডলাইন দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক বৈঠক হতো। এটা আপনারা জানেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, যে কোনো একটা কারণে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক ভালো নয়, আর ডোনাল্ড ট্রাম্পের দেশে যে ডোনাল্ড ট্রাম্প বেহায়া টাইপের লোক, এটা আপনারা দেখেছেন জেলেনস্কিকে কীভাবে সরাসরি অপমান করেছিল লোকজনের সামনে, সেটা আপনারা দেখেছেন। আর মানে বাঘের গর্তে ঢুকে বাঘের সাথে ফাজলামি করার কোনো যুক্তি নেই। আমরা জানি সবাই বিড়াল বনে বাঘ, মানে সে তার ডোনাল্ড ট্রাম্প তার দেশে বাঘ, এবং তার লজ্জা শরম যে কম, এবং তিনি যে কোনো সময় যে কাউকে অপমান অপদস্থ অশ্রাব্য অকথ্য ভাষায় ব্যবহার করতে পারেন, সেটা বারবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রমাণিত। আর তার দেশে যে তার সাথে তো ফাজলামি করা যাবে না। এই জন্য নরেন্দ্র মোদী ভেবেছে আর জাতিসংঘের যে কোনো শক্তি নেই, সামর্থ্য নেই, ক্ষমতা নেই, তার যে কোনো বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় বা কোনো কিছুতে তার ভূমিকা মানে কার্যকর সেটা তো নেই। সেটা ডোনাল্ড ট্রাম্প নিজেই বলে ফেলেছে। এটা বুঝেই হয়তো বা নরেন্দ্র মোদী যাননি। তারপরেও যেহেতু জাতিসংঘের সদস্য দেশ ভারত, সেখানে প্রতিনিধি পাঠাতে হবে। এজন্য এস জয়শঙ্কর কে পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আপনার সেখানে পাঠিয়েছেন। এস জয়শঙ্কর সেখানে যেই কাম সেরে ফেলছে, অর্থাৎ এস জয়শঙ্কর মার্কো রুবিও, যে ডোনাল্ড ট্রাম্পের মার্কো রুবিও, তার সাথে ইতিমধ্যে সাইড লাইনে বৈঠক করে ফেলেছে। হয়তো বা ওই বৈঠকে শুল্ক বাণিজ্য এবং কোয়াড, আপনার জানেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্য বাদ থেকে দেশকে রক্ষা করার জন্য বা চীনের আধিপত্য ঠেকানোর জন্য একটা কোয়াড, একটা মানে আছে, সংগঠন আছে। এই কোয়াড নিয়ে কাজ করা, তারা বাণিজ্য করা, চুক্তি, তারপরে শুল্ক যাতে মিনিমাইজ করা, বা এই ধরনের আলাপ আলোচনা হয়েছে। নইলে যে ভারত মার্কিন পররাষ্ট্র মানে মার্কিন বা আমেরিকা যুক্তরাষ্ট্রের পণ্য যে বয়কট করবে, যে ডাক দিয়েছে, এর মধ্যে ফেলবে, এই সব কিছু নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। এবং এস জয়শঙ্কর এবং চৌকস দক্ষ, পুরো বিশ্বের এস জয়শঙ্করের তার চাতুরতা, তার দক্ষতা, তার ডিপ্লোম্যাটিক পাওয়ার, অর্থাৎ কূটনৈতিক শক্তির উপরে ভারতের যে আস্থা, এবং সে একের পর এক যে খেল দেখিয়ে যাচ্ছে, তাতে করে নরেন্দ্র মোদীর পরিবর্তে এস জয়শঙ্কর যে একটা ফ্রুটফুল ঘটনা ঘটিয়ে দিয়ে আসবে, এই সমীকরণ হয়তোবা এটাই বলছে। কারণ প্রথম দিনেই প্রথম দিনেই মানে মার্কো রুবিওর সাথে বৈঠক, তার সাথে আলাপ আলোচনা, দেখা যাক না কী হয়। কিন্তু ভারত যে ছোটো হয়ে ভারতের কাছে নিজের স্বাধীনতা, স্বকীয়তা, অস্তিত্বকে বিকিয়ে দিবে না, এটা কিন্তু পরিষ্কার। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।